ঘুম এসে গেল। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বন্ধু আমার উদর মোবারকের মধ্যে আরাম করতেছে, আর ওই দিক দিয়া আজরাইল দেখি আমার ঘরের সামনে দাঁড়ায় রয়েছে। আজরাইল অনুমতি চাইতেছে আমার নবী কখন উঠবে, আমার নবী থেকে অনুমতি নিয়ে মা খাদিজার যাত্রা কবজ করবে। মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলাইয়া কান্দে গো। মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলাইয়া কান্দে। হঠাৎ করিয়া এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল বগলের মধ্যে পড়ল। আমার নবী চোখ দুইটা খুইলা ডাক দিয়া কয়, খাদিজা ওরে খাদিজা, তোমার মনে হয় অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুবিধা হয় না গো নবী। নবী ডাক দিয়া কয়, খাদিজা কি জন্য তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদতেছো? মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো, একটু দরজার দিকে লক্ষ্য করেন, তাকে দেখা যায়। আমার নবী যখন দরজার মধ্যে লক্ষ্য করলেন, দেখলেন দুনিয়ার কোন মানুষ না, যিনি যিনি থাকেন মালাকুল মউত আজরাইলকে দেখা যায়। আল্লাহু আকবার। নবী তাকায় রয়েছে। আজরাইল, তুমি কি জন্য এই মুহূর্তে এখানে? আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আপনার আদরের খাদিজা রূহকে নেয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা আদনা বিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ জুমার করকে কাবা বানিয়া দেহের করকে মাদিনায়, জুমার করকে কাবা বানিয়া দেহের করকে মাদিনায়, আরে যায় মনসবি সাইলে দেখা যায় যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ বিয়ানা মাওলানা মুহাম্মাদ। বলতেছিলাম, মা খাদিজাতুল কুবরার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে। কে দাঁড়িয়েছে? ওই খাদিজা চোখের পানি ফেলাইয়া কান্দে। আমার নবীর একটা ডাক দিয়া কয়, নবী গো, আমি হয়তো আর কিছুক্ষণ পরে চলে যেতে পারি, আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে যাইতে পারে। নবী গো, আমি খাদিজার কিছু শর্ত দিব, আপনি মানতে রাজি নি? সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, তুমি কি চাও আমার কাছ থেকে? খাদিজা গো,
তুমি বলো না আমি পূরণ করব না খাদিজা কুবরা ডাক দিয়া কয় নবী গো ও দয়াল নবী আমি খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোন মহিলা দিয়া আমি খাদিজারে গোসল করাইলেন না আপনি নবীর দরবারে হাত মোবারক দিয়া আমি খাদিজার গোসলটা করাইয়া দিয়ে আমার নবী কয় খাদিজা ঠিক আছে আমি তোমার গোসলটা করাইয়া দিলাম পরের প্রশ্ন বলো মা খাদিজা কুবরা ডাক দিয়া কয় নবী গো গোসল করানোর পরে আমার তো দুনিয়ার মাটির কাপড় দিয়া কাপড় পরাইবেন নবী গো দুনিয়ার কোনো কাপড় আমার গায়ে লাগাইয়েন না আপনি নবীর একটা জুব্বা মোবারক কাপড় হিসাবে আমাদের পরাইয়া দিয়েন আল্লাহু আকবার নবী কয় ঠিক আছে পরের প্রশ্ন বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাফন পরানোর পরে তারপরে যখন আমার গোরস্থান নিয়ে যাইবেন আমার মাটি দেওয়ার আগে আপনি নবী আমার কবরের ভিতরে নাই না একটু গড়াগড়ি করবেন আমার নবী কয় খাদিজা কবরের কাছে যাব ঠিক আছে কিন্তু মাটির নিচে গড়াগড়ি কেন করব আমার নবী খাদিজা ডাক দিয়া কয় নবী গো আপনি নবী রহমতের নবী যখন আমার কবরের মধ্যে নামবে কবরে নামতে দেরি গো আমি খাদিজা যখন কবরে নামবো আমার যদি গুনাহ হয়ে যায় আমার যদি আমল না থাকে আমি তো নামাজ পড়ছি রোজা রাখছি ইবাদত করছি আমি তো জানি না আমার ইবাদত গুনাহ কবুল হয়েছে যখন আমার মুনকার নাকির জিজ্ঞেস করব কি আমল কইরা আসছো আমার আমল গুলো যদি আল্লাহর দরবারে কবুল না হয় গো আপনি রহমতের নামে যদি আমার কবরের মধ্যে নামে ওই কবরের মাটি সাহস পাইতো না সাফা আমার জন্য আমার নবী কয় ঠিক আছে আমি কবরের রহিমা মাটির ভিতরে গড়াগড়ি করব পরের প্রশ্ন বলো আমার খাদিজা কুবরা ডাক দিয়া কয় নবী গো যখন আমার কবরে রাখবেন আমার কবর দেওয়া হইবে সবাই যখন চলে যাইব আপনি নবী আমার সওয়াল জবাব না দিয়া কবরের কাছ থেকে যাইবেন না আল্লাহু আকবার আমার নবী কয় ঠিক আছে এবার মা খাদিজা কুবরা ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে নবীজি নিজ হাতে গোসল করাইলেন গোসল করিয়ে কাফন পরাইলেন কবরের সামনে যখন নিলেন নেওয়ার পরে মাটি দেওয়া হলো সমস্ত সাহাবীরা যখন চলে যায় সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ জানাজা তো হয়ে গেল মাটি দেওয়া হয়ে গেল আমরা তো সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আপনি নবী কি যাইবেন না আমার নবী একটু চুপ হয়ে গেলেন ডাক দিয়া কয় সাহাবীরা